ভারত দাদাগিরি ফলাতে যে তাদের 5টি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান প্রথম ধাক্কায় শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 26 পাকিস্তানি নাগরিকের। পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। পাকিস্তানি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাক। পরিস্থিতি এমন হবে আজ করতে পেরে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের হামলায় রাতারাতি 5 যুদ্ধ বিমান ধ্বংসের খবর এখন বিশ্ব জুড়েই আলোড়ন তুলেছে। কিছুক্ষণ আগে ভারত অধ্যুষিত জম্মু কাশ্মীরে মোটামুটি একটা বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আর্টিলারি হামলা চলছে, বৃষ্টির মতন আর্টিলারি উড়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, এখনকার সংবাদে আপনাদের স্বাগত। দর্শক, একটি গরম খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা মুহূর্ত চলছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক এই মুহূর্তেই কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস একটি হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীকে। দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, থাম্বনেল এবং টাইটেল দেখে বিষয়টি বুঝতে পেরেছেন। দর্শক, বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন এবং যারা 1 থেকে 2 মিনিটের লাইভ আপডেট নিউজ পেতে ভালোবাসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দর্শক, পাকিস্তান ভারত যখন যুদ্ধ চলছে তুমুল, তখন কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের 5টি রাফায়েল বিমান ধ্বংস করে দিয়েছে দর্শক ইতোমধ্যেই। এবং ভারত যখন পাকিস্তানে হামলা করেছিল, পাকিস্তান কিন্তু তার প্রতিরোধমূলক একটি হামলা চালিয়েছে ভারতে, যার মাধ্যমে ভারতের 48 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন নিহত হয়েছে। দর্শক, যুদ্ধ প্রায় সমানে সমান চলছে। দর্শক, দুই দেশই কিন্তু পরমাণু অস্ত্রের একটি দেশ। দর্শক, তো এই মুহূর্তে, এই উত্তেজনাকর মুহূর্তে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সবসময় প্রস্তুত থাকার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেন সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।